আবারও চলে এলাম কামারপুকুর রেল স্টেশনের ভিডিও তৈরি করতে। তো দেখতেই পাচ্ছেন আমি কামারপুকুর রেল স্টেশনে দাঁড়িয়ে আছি ঢোকার মুখে। আর পিছনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন ব্যাচিং প্ল্যান মেশিন, এখানে সঠিক নির্ভুল খুব সুন্দরভাবে যে মশলাটি তৈরি হচ্ছে সেইটি যাচ্ছে ভাবা দিঘিতে। সেই দিঘিতে তৈরি হচ্ছে বিশাল বড় একটি ব্রিজ। এখান থেকে সে মশলা যাচ্ছে মেখে ভাবা দিঘিতে। যে কোম্পানিকে এই দায়িত্ব দেয়া হয়েছে সে কোম্পানির নতুন মেশিন নিয়ে এই ব্যাচিং প্ল্যান যে ব্রিজটি তৈরি করছে ভাবা দিঘিতে, সেখানে যাচ্ছে মশলা নিয়ে। তো আমি এসেছি কামারপুকুর স্টেশনে ভিডিও বানাতে। তার আগে একটা কথা আপনাদের বলে দিই, আমি এর আগে কিছুদিন একটা ভিডিও দিয়েছিলাম যে কামারপুকুর স্টেশনে সর্বসাধারণের প্রবেশ নিষেধ। যিনি কামারপুকুর স্টেশনে দায়িত্বে আছেন ওনার কাছ থেকে আমি অনুমতি নিয়ে ভেতরে ঢুকে এই ভিডিওটা করার সাহস পেয়েছি। তো আপনাদের আমি তুলে ধরব কামারপুকুর স্টেশনে এখন আপাতত 2026 সালে কি কাজ হচ্ছে সেটা তুলে ধরব। আর আপনাদেরকে আমার একটা অনুরোধ, আপনারা যারা কমেন্ট করেন আমার ভিডিও দেখে, আপনারা কোন কোন জেলা থেকে কমেন্ট করছেন সেটা জানালে আমি ভীষণ আনন্দিত হব। কারণ জানবো যে আমার ভিডিও কত দূর পর্যন্ত মানুষ দেখছে। এইটা আমার বিশেষ অনুরোধ, এই অনুরোধটুকু রাখবেন। তো শুরু করছি কামারপুকুর স্টেশনে এখন 2026 সালে কি কাজ হচ্ছে তারই ভিডিও করতে এসেছি। তো দেখতে থাকুন কামারপুকুর স্টেশনের ভিডিও। আমি এসেছি সকাল 6:30টায়। দেখতে পাচ্ছেন জল ট্যাঙ্কের পাশ দিয়ে লাল টকটকে সূর্য উদয় হচ্ছে পূর্ব দিক থেকে। আর এই সেই ব্যাচিং প্ল্যান মেশিন যার নিখুঁত সঠিক মশলা তৈরি করে ব্রিজ বানানো হয় এখানে স্টেশনে ঢোকার মুখে। আর এখানে সমস্ত গার্ডার ব্রিজের অংশগুলি এখানে রাখা আছে, আপনাদের আমি সঠিকভাবে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন আমি এগিয়ে যাব স্টেশনের দিকে। তার আগে চারিদিকের সৌন্দর্যটা তুলে ধরছি। এখন 6:30, এখনও কোনো কাজ শুরু হয়নি। তো বললাম কামারপুকুর স্টেশনে যিনি দায়িত্বে আছেন সে স্যারকে অনুমতি নিয়েই আমি এই ভিডিও করতে পারছি আপনাদের জন্য। তো চলুন এগিয়ে যাওয়া যাক, কি হচ্ছে সেটা আপনাদের তুলে ধরি। দেখুন প্রচুর বালি এখানে মজুত করা হয়েছে এই কাজের জন্য, যে ভাবাদিঘিতে কাজটা হচ্ছে। আর এখানে সমস্ত লোহার মাল মেটেরিয়ালস পড়ে আছে বিভিন্ন কাজে ব্রিজের জন্য এখানে তৈরি হচ্ছে কামারপুকুর স্টেশনে। আমি ওখান থেকে শুরু করব। ওখানে একটা কি নতুন বিল্ডিং হচ্ছে সেটা আপনাদের দেখাবো। তো আমি এগিয়ে যাচ্ছি সেই দিকে। আর এই স্টেশন বিল্ডিংয়ের পাশ দিয়ে যে রাস্তাটি সোজা চলে যাচ্ছে পশ্চিম দিকে, ওখানে কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ে এসে রাস্তাটি যে মিশছে, ওই রাস্তাটি খুব গুরুত্বপূর্ণ রাস্তা। ওভারব্রিজের পাশে এই যে নতুন একটি এখানে বিল্ডিং হচ্ছে, ওটা কিসের বিল্ডিং সেটা আপনাদের তুলে ধরছি। আর ভিডিও যদি বড় হয় অবশ্যই দয়া করে দেখবেন। এই যে এখানে কি বিল্ডিং হচ্ছে সেটা আপনাদের জানাবো। আমি ওই পূর্ব দিক থেকে এলাম, এখন 6:30 বাজে। এই আমাদের মিস্ত্রিদের কতটা চাপ দেখতে পাচ্ছেন, সকাল সকাল উঠে পড়ছে, এবার কাজ শুরু হবে। ওনার কাছ থেকে জানতে পারলাম এই কামারপুকুর স্টেশনের দক্ষিণ দিকে এইটি একটা টয়লেট হচ্ছে। পাবলিকের জন্য বিশেষভাবে সুবিধা হবে, কারণ এখানে পয়সা দিয়ে আপনারা এই টয়লেট ব্যবহার করতে পারবেন। একদম স্টেশনের দক্ষিণ দিকে ওভারব্রিজের নিচে এই হচ্ছে স্টেশন বিল্ডিং, একদম রেল লাইনের ধারে। এই যে ইনি কাজটা করছেন, এনাকে আর দেখাতে পারবো না কারণ পুরো শরীরে ঢাকা পড়ে গেছে সোয়েটারে, কারণ প্রচণ্ড ঠান্ডা সকালের দিকে। আর যত বেলা বাড়ছে তত গরম অনুভূতি হচ্ছে।
আমি এবার একটু স্টেশনে উঠবো, উঠে দেখবো ওখানে কী কাজ হচ্ছে সেটা আপনাদের তুলে ধরবো আর আপনারাও দেখবেন। তো চলুন এবার আমি একটু স্টেশনে ওঠা যাক। আর এই পশ্চিম দিকে রাস্তাটা চলে যাচ্ছে বললাম কামারপুকুর মিশন বাস রাস্তায় বেশি ওটা একটি গুরুত্বপূর্ণ রাস্তা। আর আপনাদের আর একটা জিনিস দেখিয়ে দিই, আমি যেটা জানলাম মিস্ত্রিদের কাছ থেকে, এই যে টয়লেটটি তৈরি হচ্ছে এই যে পাশে পরিষ্কার করা হয়েছে, এখানে চেম্বারটি তৈরি হবে। তো আপনাদের দেখালাম, এবার আমি একটু স্টেশনে উঠবো ওই পশ্চিম দিকে শেষ প্রান্ত থেকে, আপনাদের দেখাবো যে স্টেশনেতে কী কাজ হচ্ছে। তো দেখতে থাকুন। আর যেটা বললাম, আপনারা আমার ভিডিও দেখে যারা কমেন্ট করেন কোন কোন জেলা থেকে করছেন সেটা অবশ্যই জানাবেন, কারণ আমি জানতে পারবো যে আপনারা কত দূর থেকে ভিডিওটা দেখছেন, আমার ভিডিও কত দূর যাচ্ছে, এটা একটু মাথায় মনে রাখবেন। আর অবশ্যই জানাবেন কোন কোন জেলা থেকে আমার ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন পূর্ব দিকে ওভারব্রিজের এক সাইড থেকে পূর্ব দক্ষিণ কোণে সূর্য উঠেছে, সোজা চলে যাচ্ছে এই লাইন ভাবাদিঘির পাড়ে। আমি আস্তে আস্তে ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি। আজ 6ই ফেব্রুয়ারি শুক্রবার, আমি সকাল 6:30টায় এসেছি এই কামারপুকুর স্টেশনের ভিডিও তৈরি করতে। প্রথমেই বললাম, কামারপুকুর স্টেশনে যে স্যার দায়িত্বে আছেন ওনার কাছ থেকে অনুমতি নিয়েই আমি এই ভিডিও তৈরি করার সাহস পাচ্ছি আর আপনাদের তুলে ধরছি এই স্টেশনের 26 সালে কী কাজ হচ্ছে। এই পশ্চিম দিকে যে রেল লাইনটি চলে গেছে 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ভতির খালের ওপরে, ওখানে একটি মিশন স্কুলের পাঁচিলের পাশে যে ব্রিজটি তৈরি হয়েছে অত দূর পর্যন্ত লাইনটি এখন কমপ্লিট হয়ে যাবে। আর এই যে 2 নম্বরের লাইনটি দেখতে পাচ্ছেন এটি সোজা চলে গেছে ভাবাদিঘির পাড়ে। তো কতটা কি হয়েছে আমি পূর্ব দিকে একটুখানি এগিয়ে যাব আর আপনাদের তুলে ধরব। ওটা পশ্চিম দিকে জয়রামবাটি দিকে চলে যাচ্ছে লাইনটি, যেখানে বললাম মিশন স্কুলের পাঁচিলের পাশে যে ব্রিজটি হয়েছে রাস্তার ওপরে, সেখানে যে সম্পূর্ণভাবে তৈরি হবে, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে পশ্চিম দিকে। তো আমি দেখাবো এই পূর্ব দিকে কতটা লাইন ঠিক হয়ে আছে, তো দেখতে থাকুন। আর ওই ওভারব্রিজের দক্ষিণ দিকে নতুন করে ওখানে টয়লেট তৈরি হচ্ছে, সেটি পয়সা দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন। ওখানে লোক থাকবে, ওখানে লেডিস ও জেন্টস দুটোই ব্যবস্থা থাকবে। আপনারা আমার ভিডিও ফলো করুন, দেখুন এইভাবে 2 নম্বর স্টেশনের লাইন সোজা চলে যাচ্ছে পূর্ব দিকে ভাবাদিঘির পার পর্যন্ত। এই লাইনটি সঠিকভাবে তৈরি হচ্ছে। আপনাদেরকে আমি এইটা বলতে পারবো না যে কতদিন পর এই কামারপুকুর স্টেশনেতে রেল যোগাযোগ শুরু হবে, কারণ ভাবাদিঘিতে এখন পাইলিংয়ের কাজ চলছে। তারপর পাইলিংকে ভেঙে পাইলিংটা বার করে তার উপর নিচে ঢালাই হবে, তারপর আস্তে আস্তে সে গম্বুজের আকৃতি চেহারা নেবে, ব্রিজের মতো করে বোঝা যাবে। আর এই স্টেশনের দক্ষিণ দিকে ব্যাচিং প্ল্যান্ট যে মেশিনটি আছে, এখানে সঠিক নির্ভুল একদম সঠিক পদ্ধতিতে মশলা তৈরি করে ব্রিজের জন্য যাচ্ছে। কারণ এখানে আরও মশলা মাখার মেশিন আছে, সেইগুলো গার্ডার ব্রিজ, বক্স ব্রিজ তৈরি হচ্ছে, কিন্তু এই কোম্পানি নতুন মেশিন নিয়ে এসেছে শুধু ব্রিজের কাজের জন্য ব্যবহার করা হচ্ছে। বলতে বলতে আমি চলে এলাম একদম পূর্ব দিকে স্টেশনের শেষ প্রান্তে, আর শেষ প্রান্তেই হচ্ছে এরকম মহিলা পুরুষদের জন্য টয়লেট। আমি দাঁড়িয়ে আছি 3 নম্বর প্ল্যাটফর্মে। 3 নম্বর প্ল্যাটফর্মের রেল লাইনটি এখনও জঙ্গল আগাছায় ভরা আছে, তো চলে যাচ্ছে। একটা জিনিস লক্ষ্য করুন, কামারপুকুর স্টেশনটি খুব বাঁক, আপনারা কিন্তু আর রেল লাইনের পাত্রী দেখতে পাচ্ছেন না, বেঁকে চলে যাচ্ছে পশ্চিম দিকে। আর এখান থেকেই আপনাদেরকে
এক রাউন্ড ঘুরিয়ে দেখাচ্ছি। আমি ভিডিও করতে এসেছি 2026 সালে কামারপুকুর স্টেশনের কি অগ্রগতি হচ্ছে বা কি কাজ এখন চলছে সেইটাই তুলে ধরছি। সূর্য একদম মধ্য গগনে চলে এসেছে। এখন বাজছে প্রায় 7টা। আমি আধ ঘন্টা আছি এই কামারপুকুর স্টেশনে। আর উত্তর দিকে দেখুন সবুজ আর সবুজ আলু লাগানো হয়েছে, এরপর আলু তুলে ফেলা হবে। তো এবার আমি নিয়ে যাব আপনাদেরকে পশ্চিম দিকে, যেখানে বক্স বৃষ্টি তৈরি হয়েছে সেখানে কি কাজ হয়েছে, কীরকম ধরনের কাজটা হয়েছে সেটা তুলে ধরব। তো চলুন এগিয়ে যাই পশ্চিম দিকে। আমি পূর্ব দিকে দাঁড়িয়ে পশ্চিম দিকে স্টেশনের নিচে নেমে রেল লাইনের ছবিটি নিচে দেখতেই পাচ্ছেন, সোজা চলে যাচ্ছে পশ্চিম দিকে জয়রামবাটি বিষ্ণুপুরের দিকে। আর এই পূর্ব দিকে চলে যাচ্ছে একদম ভাবাদিঘির শেষ প্রান্ত, যেখানে বক্স বৃষ্টি হয়ে আছে কামারপুকুর স্টেশন থেকে। জি, আর একটা জিনিস দেখুন, আমি পশ্চিম দিকে যাব তার আগে আপনাদেরকে এই ব্যাচিং প্ল্যান যে মেশিনটি এসেছে নতুন, যে কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে ব্রিজের জন্য, দেখতে পাচ্ছেন এই মেশিনটি কি অদ্ভুত, কত উঁচুতে মশলা তৈরি করে। ওই নিচেতে একটা ছোট্ট চোঙার মতো আছে, সেখানে মশলাটি ওই গাড়িতে পড়বে, সে গাড়ি করে মশলা যাবে ভাবাদিঘিতে। এই হচ্ছে সে ব্যাচিং প্ল্যান মেশিন যে কোম্পানি দায়িত্ব নিয়েছে, সেই কোম্পানি নতুন নিয়ে এসছে। এটি ভাবাদিঘির পাড়েতেই বসেছিল ব্রিজের কাছেই। ওখানে কি সমস্যার জন্য সে এই ব্যাচিং প্ল্যান মেশিনটি চলে আসে কামারপুকুর স্টেশনে ঢোকার মুখে। এখানে এক রাউন্ড ঘুরিয়ে দেখাচ্ছি সৌন্দর্য প্রাকৃতির। আজ 6 ফেব্রুয়ারি শুক্রবার 2026 সাল। আজকের চিত্র আপনাদেরকে তুলে ধরছি। এগুলো সমস্ত গার্ডার ব্রিজের মালপত্র, কারণ অনেকগুলো গার্ডার ব্রিজ তৈরি হয়েছে, সেগুলো এখানে যে ব্যবহার হবে। এখন আমি আবার পশ্চিম প্রান্তের দিকেই চলে যাচ্ছি। আর একটা জিনিস দেখাচ্ছি দেখুন, যেহেতু রেল লাইনের কাজ হচ্ছে, এই যে ছোট্ট একটি অংশ পড়ে আছে লাইন মেজারমেন্ট করার জন্য। আর একটা জিনিস আপনাদের দেখাই, বসার জায়গা কিন্তু এখনও করা হয়নি। আর মোট 6টি এরকম যাত্রী শেড হবে। তার মধ্যে ওখানে একটি, আমি যেদিকে দাঁড়িয়ে আছি 2 নম্বর প্ল্যাটফর্মে, আর 1 নম্বর প্ল্যাটফর্মে একটি, আর ওখানে 2 নম্বরে একটি। তো চলুন আমি পশ্চিম প্রান্তের দিকে এগিয়ে যাই। বিশেষ কিছু দেখাবার নেই, তো আপনাদের আমি 2026 সালে কামারপুকুর স্টেশনে কী কাজ হচ্ছে। আর একটা ছোট্ট এখানে বাথরুম করা হয়েছে মহিলা পুরুষদের জন্য ওভারব্রিজের নিচে। এই যে রেল লাইনটি চলে গেছে একদম পশ্চিম দিকে কামারপুকুর মিশন স্কুলের গেটের কাছে, সে পিচ রাস্তায় যে মিশছে, বাসের আওয়াজ নিচে শুনতে পাচ্ছেন। ওই যে ধারা রাস্তাটি চলে গেছে, ওখানে একটি গেট হয়েছে। গেটটি কেমনভাবে কি হয়েছে সেটা আপনাদের তুলে ধরবো। তো চলুন ভিডিওটা দেখুন। আর ভিডিও লম্বা হলে একটু দেখবেন দয়া করে, কারণ আপনাদের জন্য খেটে সকালবেলা ঠান্ডার মধ্যে বানাতে এসেছি। তো দেখতে থাকুন কামারপুকুরের ভিডিও। আমি কামারপুকুর স্টেশন থেকে অনেকটা দূরেই চলে এসেছি, প্রায় ধরতে পারেন 100 থেকে 150 মিটার দূরে। দেখাচ্ছি এটা পূর্ব দিক। আর রেল লাইনটি 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা চলে গেছে একদম ওই মিশন স্কুলের যে প্রাচীর, যে বাস রাস্তা, ওখানে যে মিশছে। এবার রেল লাইনটিকে সুন্দর করে ঠিকঠাক করা হবে। আপাতত এখন প্রাথমিকভাবে এইভাবে বিছিয়ে দেওয়া হয়েছে, এখন জয়েন করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আংটাগুলো লাগানো হবে, আর উঁচু নিচুগুলো আছে এইগুলো মেজারমেন্ট হবে। এখানে একবার এক পা ঘুরিয়ে আমি ওই গেটের কাছে যাব। আর ঠিক দক্ষিণ দিকে কামারপুকুর স্টেশনে ওখানে রাজ্য সরকারের অনুদানে রামকৃষ্ণ মঠের জায়গার ওপর গাড়ি পার্কিং হচ্ছে, যেটা কামারপুকুরে ছিল না। যারা বাইরে থেকে বড় বড় বাস 4 চাকা নিয়ে কামারপুকুরে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের দর্শন করতে আসেন, গাড়ি রাখার জন্য খুব মুশকিলে পড়ে যান, তাদের কথা চিন্তা করে আমাদের রাজ্য সরকার অনুদান দিয়েছেন। সেই অনুদানে রামকৃষ্ণ মঠের জায়গার ওপর তৈরি হচ্ছে পার্কিং, ঠিক ওখানটাতে হচ্ছে। চলুন যাওয়ার আগে
আপনাদেরকে পার্কিংয়ের জোনটা একটু দেখিয়ে দিই স্টেশনের রাস্তা থেকে। তো চলুন এগিয়ে যাই, আমি যাব ঠিক ওই জায়গাটাতে। আর ইলেকট্রিক পোলগুলো এই দক্ষিণ দিকে বসবে, এরকম রেডি করা হয়েছে। এরকম আরও হবে, পরপর চলে যাবে পশ্চিম দিকে। কামারপুকুর স্টেশন থেকে এরকম ড্রেনের মতো করা হয়েছে, এটা যাচ্ছে পশ্চিম দিকে। এখানে কিছুটা বাকি আছে, আবার ওখানটায় শুরু হয়েছে। চলুন ওখানটায় দেখাই। এই যে চলে যাচ্ছে পশ্চিম দিকে। এখানে আপনাদেরকে এক রাউন্ড দেখিয়ে দিচ্ছি। আর ঠিক ওই জায়গাটাতে শুরু হয়েছে রাজ্য সরকারের অনুদানে কামারপুকুর মঠের জায়গার ওপরে গাড়ি পার্কিং। এই যে আমার পক্ষীরাজ দাঁড়িয়ে আছে, সাইকেলে করে এসেছি, আমার চলার পথের সাথী, আমাকে নিয়ে এসেছে সাইকেলে করে। আর ওখানে সে ড্রেনটি হয়ে আসছে। ওই পূর্ব দিকে কামারপুকুর স্টেশন, আর এই দক্ষিণ দিকে একদম স্টেশনের রাস্তার ধারে এই পার্কিং শুরু হয়েছে রাজ্য সরকারের অনুদানে কামারপুকুর মঠের জায়গার ওপর। এখন কাজ চলছে, 25-এর শেষ, ওই ডিসেম্বর করেই শুরু হয়েছে কাজ, জানি না কতদিন চলবে। তো আমার গন্তব্য এই রাস্তা ধরে, যেখানে গেটটি শেষ, এই রাস্তাটি শেষ হয়েছে, সেখানে যে আমি ভিডিও শেষ করব। আর এরকম ড্রেন করে করে গেছে, দেখতে পাচ্ছেন মাটি উপরে তোলা হয়েছে। আর ড্রেনটি আসছে কামারপুকুর স্টেশন থেকে। আমি যাব একদম শেষ বার রাস্তা পর্যন্ত। তো চলুন যাওয়া যাক। যেটা দেখালাম যে স্টেশন থেকে পশ্চিম দিকে ড্রেন হয়ে আসছে, আপাতত এত দূর পর্যন্তই সমাপ্ত হয়েছে। আর আমি যাব ঠিক ওখানে যেয়ে আমি আমার ভিডিও শেষ করব। ওই আমি পূর্ব দিক ধরে এলাম, এটা দক্ষিণ দিক। আর এই হচ্ছে ব্যস্ততম রাস্তা। আর কামারপুকুর স্টেশন থেকে জয়নাবাড়ির জন্য এই সেই ব্রিজ। আর এই বক্স ব্রিজটি নতুন তৈরি হয়েছে। আর বিশেষ করে বর্ষাকালে টানা 2-3 দিন বৃষ্টি হলে এই জায়গাটি সবথেকে ভয়ঙ্কর হয়ে যায়, তাই এই জায়গাটি পুরোপুরি কংক্রিট করা হয়েছে। আর হচ্ছে মিশন স্কুলের গেট। যেহেতু মাধ্যমিকের সিট পড়েছে কামারপুকুর মিশনে, তাই প্রাইমারিগুলোকে সকালবেলা করে দেওয়া হয়েছে। তো সকল গার্জেনরা এসেছে তাদের সন্তানদেরকে স্কুলে পৌঁছে দিতে। আর এই যে মারুতি ভ্যানও আছে। আর এই জায়গাটি যেহেতু একটা গুরুত্বপূর্ণ জায়গা, এই জায়গাটা যখন কামারপুকুর স্টেশন চালু হয়ে যাবে একটু বিপদকুল হয়ে যাবে, কারণ সোজা রাস্তাতেই অ্যাক্সিডেন্ট হয়। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর, সামনে এরকম ব্রিজ, আবার এরকম বড় চওড়া রাস্তা, আবার স্টেশন থেকে আসছে। জানি না কতটা এখানে নিরাপত্তা দেওয়া হবে। দেখতে পাচ্ছেন সকালবেলা যেহেতু কামারপুকুর মিশন স্কুলে মাধ্যমিকের সিট পড়েছে, তাই প্রাইমারিগুলোকে সকালের দিকে করে দেওয়া হয়েছে। তাই সকল ছাত্রছাত্রীদেরকে তার মা বাবারা স্কুলে পৌঁছে দিচ্ছে। আজকে এই পর্যন্তই আপনাদের তুলে ধরলাম 2026 সালে কামারপুকুর স্টেশনে কি কাজ হচ্ছে, যতটুকু হচ্ছে সেটা তুলে ধরলাম। ভিডিও একটু লম্বা করলাম, আপনারা বাড়িতে বসে ধৈর্য নিয়ে সময় পেয়ে দেখবেন। চ্যানেল রামধনুর সাথে আমি দীপঙ্কর। আবার আমি সময় নিয়ে আসব, আপনাদের তুলে ধরব কামারপুকুর স্টেশনের ভিডিও। দেখতে পাচ্ছেন এই হচ্ছে রাস্তা, বিপজ্জনক। বিশেষ করে ভাবতে হবে স্কুলের জন্য। দেখুন এখানে অনবরত গাড়ি যাচ্ছে, যত বেলা বাড়বে তত গাড়ির সংখ্যা বাড়বে। এখানে ওই হচ্ছে গেট। আর এখানে এক রাউন্ড দেখিয়ে আমার ভিডিও আমি শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিও সময় পেলে দেখবেন। আমি একটু লম্বা ভিডিও করে ফেলেছি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আপনাদেরকে সঠিক কাজটাই তুলে ধরলাম আজকে। সকলকে ধন্যবাদ জানিয়ে চ্যানেল রামধনু সাথে দীপঙ্কর ভিডিও শেষ করলাম কামারপুকুর স্টেশনে।